বন্ধুরা, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ ও অল্প সুজি দিয়ে খুব সহজভাবে দারুণ লোভনীয় অমৃত স্বাদের সুজির মিল্ককেকের দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। তৈরি করতে খুবই কম সময় লাগবে, বাড়ির প্রত্যেকের এটা ভীষণ পছন্দ হবে। একবার বানিয়ে খেলে স্বাদ মুখে লেগে থাকবে। এটা এক সপ্তাহ মতো স্টোর করে রেখে দেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সুজির মিল্ককেক তৈরি করার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি ঘি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ঘি দিয়েই করবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর তৈরি হবে। সাদা তেল দিয়ে করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি ওই বাটিরই 2 বাটি সুজি। আর এখানে আমি ছোটো দানার সুজিটা ইউজ করেছি। এই ছোটো দানার সুজিটা দিয়ে যদি তৈরি করেন তাহলে কিন্তু রেসিপিটা বেশি সুন্দর হবে। এরপর আমি সুজির সাথে ঘি ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এভাবে নাড়াচাড়া করে সুজিটা হালকা লালচে করে ভেজে নেব। আর ক্রমাগত কিন্তু এই সময় নাড়াচাড়া করতেই হবে, কারণ হাত কিন্তু থামিয়ে রাখলে চলবে না। যাতে সব জায়গার সমস্ত সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়, তার জন্য কিন্তু ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে আমি সুজিটাকে ভেজে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই অসাধারণ খেতে হয়, ভীষণই টেস্টি তৈরি হয়। একবার অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে। এভাবে দেখুন আমি ক্রমাগত নাড়াচাড়া করছি, আর হাত কিন্তু থামালে চলবে না। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে রেডি করে নিতে হবে। আর দেখে বুঝতেই পারছেন আগের থেকে এটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে এসছে। এটা আমি আরও একটু ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য 1 ছিটে নুন, কারণ যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে তার টেস্টটা বেশি ভালো হয়। আমি একটুখানি অল্প পরিমাণে এখানে নুন ব্যবহার করলাম। আর অবশ্যই কিন্তু একটুখানি নুন একটু দেবেন, দেখবেন ভীষণ সুন্দর তৈরি হবে। আর এরপর দেখুন একদম ভালো করে রেডি করে ভেজে নিয়েছি আমি এটা। এর থেকে কিন্তু আর বেশি লালচে আমি করলাম না, এই কালারটাই কিন্তু বেশি ভালো লাগবে। এরপর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা একটা প্লেটে নামিয়ে নিলাম। এরপর আমি আবারও গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1.5 বাটি চিনি। আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি আর অল্প পরিমাণে একটু আমি জল দিয়ে দিলাম। এরপরে একটুখানি হালকা গরম করে নেব। দেখুন অনেকটাই হালকা গরম হয়ে এসছে। এরপর আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যে বাটি মেপে আমি সুজি ইউজ করেছি ওই বাটিরই 1 বাটি গুঁড়ো দুধ আমি এখানে দিয়ে দিলাম। আর এভাবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম। এতে চিনিটা আর দুধ খুব ভালো করে মিশে গেছে। এখন দেখুন এটা ভালো করে ফুটে উঠেছে। আর খুব একটা ফুটিয়ে নেবার কিন্তু দরকার নেই, একবার একটু এভাবে ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিয়েছি। আর যে সুজিটা আমি ভেজে রেখেছিলাম ঘিয়েতে, সেই সুজি অল্প অল্প এখানে দেব আর এভাবে দুধের সাথে মিশিয়ে নেব। আর ক্রমাগত কিন্তু খুন্তিটা এভাবে নাড়াচাড়া করে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত সুজিটা কিন্তু একবারে দেবেন না, এরকম বারবারে করে দিয়েই মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা বেশি ভালো তৈরি হবে। আমি এবারে অল্প অল্প করে দিয়ে এভাবে দেখুন সমস্ত সুজিটা আস্তে আস্তে করে মিশিয়ে নিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানোর দরকার নেই, একদম লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে মিশ্রণটাকে আমি রেডি করে নেব। আর এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকলে আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা গাঢ় হয়ে আসবে। যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন নাড়াচাড়া করে আমি রেডি করে নিচ্ছি। আর এভাবে দেখবেন এটা আস্তে আস্তে অনেকটাই গাঢ় হয়ে আসবে। আর এই সময় আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগের থেকেও একটু সামান্য পরিমাণে কম আমি এখানে খাবার সোডা ইউজ করলাম। আর এটা দেওয়ার পরেও কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে কিন্তু মিশ্রণটাকে রেডি করতে হবে। আর এটা দেওয়ার পরে দেখবেন যে সুজিটার যে কালারটা ছিল তার থেকে কিন্তু একটু হালকা কালার এটা হয়ে যাবে। আর ব্যাটারটা ভীষণই একটু ফ্লাপি হয়ে আসবে। যখন কেকটা তৈরি হবে ভীষণ নরম তুলতুলে তৈরি হবে, শক্ত হয়ে যাবে না কোনো মতেই। এভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা আপনারা দেখে বুঝতেই পারছেন অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা কড়াই থেকে ছেড়ে আসছে।
আর এর টেস্ট যাতে আরও বেশি সুন্দর হয় আমি তার জন্য দুটো ছোটো এলাচ থেতো করে এইভাবে দিয়ে দিলাম। এতে কিন্তু এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর ভালো করে আমি মিশিয়ে নিলাম আর ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত এটা কড়ার গা থেকে ছেড়ে আসছে। এখন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কড়ার গা থেকে এটা অনেকটাই ছেড়ে আসছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে রেডি করে নেব। এখন দেখুন একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। আর এইটা আমি এখন নামিয়ে নেব। আর আমি যে পাত্রে সেট করব এটা দেখুন আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, এটাতে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এখানে ঘি ব্রাশ করবেন, সাদা তেল ব্রাশ করলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে না। এখানে অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে ব্রাশ করবেন, তাহলে দেখবেন কেকটা যখন আপনারা খাবেন ভীষণ টেস্টি লাগবে। আর এরপরে যে মিশ্রণটা আমি রেডি করেছি আমি দেখুন মোল্ডের ভেতর এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। আপনারা যে কোনো নর্মাল ঘরের যে স্টিলের বাটি থাকে বা অ্যালুমিনিয়ামের বাটি থাকে তাতেও কিন্তু আপনারা এটাকে রেডি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে কেকের একটা মোল্ড ইউজ করেছি। এভাবে আমি সমস্ত মিশ্রণটা এই মোল্ডের ভেতরে দিয়ে দিচ্ছি। আর মোল্ডের ভেতরে অবশ্যই কিন্তু একটু ঘি ব্রাশ করে দেবেন, কারণ যখন এটা রেডি হয়ে যাবে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, যখন এটা বার করা হবে, যাতে এটা খুব ইজিলি এখান থেকে বেরিয়ে যায়। আমি দেখুন সমস্ত মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে ওপর থেকে এভাবে একটুখানি মসৃণ করে দিচ্ছি যাতে কেকটা সুন্দর দেখতে লাগে। এভাবে দেখুন আমি মসৃণ করে দিলাম। আর এখন কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর আমি এটাকে ওয়েট করব ঘন্টা দুয়েকের জন্য। এটা আমি নর্মালভাবে রেখে দিয়েছিলাম, আমি এটা ফ্রিজে রাখিনি, আমি এটা রুম টেম্পারেচারেই রেখে দিয়েছিলাম। আমি 2 ঘন্টা পর এটা আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। দেখুন এখন কতটা সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আর যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা বার করা যাবে না, এটা ঠান্ডা হয়ে যাবার পরেই বার করবেন। এটা একদম এখন খুবই ঠান্ডা হয়ে গেছে। আমি এটা এখন বার করে দেখুন এটা কেটে নিচ্ছি। আপনারা যেমন খুশি পছন্দ, যেমন খুশি শেপের এটা কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে এভাবে একটু কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর আমি এটা এখান থেকে বার করে আপনাদেরকে দেখাবো। দেখবেন কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আপনারা এটাকে সুজির কেকও বলতে পারেন বা সুজির কিন্তু মিষ্টিও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা এতটাই অসাধারণ টেস্টি। আপনারা এটাকে মিষ্টিও বলতে পারেন, কোনো রকমের অসুবিধে হবে না। এরপর দেখুন আমি এখান থেকে বার করে আপনাদেরকে একটা পিস দেখাচ্ছি। দেখবেন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। আমি এটা এখন এগুলো প্লেটের মধ্যে সব নামিয়ে নিয়েছি। পরে আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আর একটা পিস যদি খান মুখে কিন্তু স্বাদ একদম লেগে থাকবে। এরপর দেখুন আমি একটা অন্য প্লেট এটা চেঞ্জ করে নিয়েছি আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমি এখানে সাজিয়ে নিলাম। আমি এখানে আমন্ড আর পেস্তা দিয়ে সাজিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন, কোনো অসুবিধা নেই। বা চাইলে নাও সাজাতে পারেন, তাতেও কিন্তু এটা এমনিতেই ভীষণই অসাধারণ খেতে হবে। তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন এটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। আমি এখান থেকে ভেঙেও আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।